এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ওয়েলকাম। এখন হচ্ছে দুপুরবেলা, তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। আচ্ছা, একটু রেডি হয়ে পড়েছি, যাব হচ্ছে বাবার সঙ্গে দোকানে আমাদের নতুন বাড়ির জন্য টাইলস কিনতে, মানে পছন্দ করতে যাবো আর কি। তো বাবা বলছে আমাদেরকে সঙ্গে যাওয়ার জন্য, আমি আর হচ্ছে বড় বোন দুজনেই যাব। আর কাল রাতে কিন্তু মেজবোন বাড়িতে চলে গেছে, তো আমরা দুই বোন এখন বাবার সঙ্গে যাব হচ্ছে টাইলসের দোকানে, তো পছন্দ করার জন্য আর কি। তাহলে অর্ডারটা দিয়ে আসবে। বাবা বলছিল একা একা গেলে ঠিকঠাক পছন্দ করতে পারবে কি না, তো তিনজন মিলে যাবো আর কি। তো যাই হোক, দেখি গিয়ে কোনটা পছন্দ হয় না হয় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে তোমাদের সঙ্গে এটাও শেয়ার করবো যে আমাদের দোতলার কতটুকু কাজ হয়েছে না হয়েছে সব কিছু শেয়ার করবো। তো চলো যাই, এখন আমাকে রাখছে, গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ টাইলসের দোকানে। তো দেখা যাক কোনগুলা টাইলস পছন্দ হয় না হয় সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো এইখানটায় দেখছিলাম, এখানেরগুলো বেশি একটা ভালো লাগছিল না দেখে, শুধুমাত্র ওই যে দেখতে পাচ্ছ ওপরের ব্লু কালারটা, ওইটা কিন্তু ভালোই লেগেছিল দেখে। তারপর ওই যে আরেকটা মানে ওই সাইড দিয়ে আরও টাইলস আছে আর কি। তো ভাবলাম চলো ওই দিকটায় যাই, গিয়ে দেখি কোনটা ভালো লাগছে না লাগছে। এইখানটায় এসে বেশ কিছু টাইলস পছন্দ হয়ে গেছে। আর যেহেতু আমাদের রুম অনেকগুলো, তো সবগুলোর জন্য ভাবছিলাম আলাদা আলাদা ডিজাইনের টাইলস নেব, সেই জন্য কিন্তু এইখানটায় আলাদা আলাদা রকমের টাইলসগুলো দেখে পছন্দ করতে শুরু করে দিয়েছি। এইখানে এই যে দেখো কয়েকটা কিন্তু পছন্দ হয়ে গেছে। তো চলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই কোনটা কোনটা নেব আমরা এখান থেকে। বোন আমি সবাই মিলেই কিন্তু পছন্দ করছিলাম। আর এই যে দেখো এইটা হচ্ছে ঠাকুর ঘরে লাগালে বেশ ভালো লাগবে ঠাকুর মন্দিরে, সেই জন্যই বোনকে দেখাচ্ছিলাম। এই যে দেখো এইটা একটা ফাইনাল করেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে। আর এই যে দেখো এইটা একটা পছন্দ করেছি, আর হচ্ছে ওই পাশে ওই যে ব্লু আর হোয়াইটের মধ্যে এটা বিশেষ করে আমার বোনের পছন্দ হয়েছে, তো এইটা একটা ফাইনাল করা হয়েছে। বাবা দেখো ওই দিকটায় গিয়ে মালিকের সঙ্গে আর কি ফাইনাল করছিল সব কিছু, দাম দর সব কিছু, আমরা তো আর অতটা বুঝি না। তো বাবাকে ভালো করে আবারও দেখিয়ে দিয়ে গিয়েছিলাম যে কোনটা কোনটা অর্ডার দেওয়ার জন্য আর কি, যদি আবার ভুলে যাই ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম। আর বাথরুমের জন্য কিন্তু টাইলস সিলেক্ট করা হয়ে গিয়েছিলো, এখান থেকেই সব কিছু সিলেক্ট করা হয়ে গেছে আমাদের। তারপর এই যে দেখো সোজা চলে এসেছি বাড়িতে। এসে তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আমাদের দোতলার রুমগুলো কত দূর কাজ হয়েছে না হয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বাইরে থেকেই শুরু করছি আর কি। তো বোন ভিডিওটা বানিয়ে দিচ্ছিল সুন্দর করে। এই যে দেখতে পাচ্ছ আমাদের দুই সাইডে কিন্তু দুইটা দোকান, একটা দোকান কিন্তু আমরা নিজেরা ইউজ করি, আমার বাবা মুদির দোকান আছে, তো ওই দোকান একটা, আরেকটা হচ্ছে ভাড়া দিয়ে রেখেছে। আর বোন দেখো ওই দিকটায় হাতে করে কাঁঠাল নিয়ে এসছে, কাঁঠাল খাবে। আর আমি হচ্ছে ভিডিও বানাবো, বোনকে কিন্তু নিয়ে এসেছি সঙ্গে করে, কারণটা হচ্ছে একা একা তো ভিডিও বানাতে পারবো না, তাহলে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারবো না, সেই জন্য বোনকেও সঙ্গে করে নিয়ে এসেছি। তো বোন সুন্দর করে ভিডিওটা বানিয়ে দিচ্ছিল, আর আমি হচ্ছে বলে বলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরা একটুখানি। আর এইখানটায় এসে দেখি পিউ আমার ছেলে বাবা সবাই মিলে কাজ করছিল। তো বাচ্চারা কি কাজ করবে বুঝতেই পারছো তোমরা, দুষ্টুমি আর কি, দুষ্টুমি করতে চলে এসেছে বাবার পেছন পেছন, বাবার কাজ বাড়ানোর জন্য। তো চলো সোজা চলে যাচ্ছে একদম একদম লাস্টে চলে এসেছি। তো এখান থেকে দেখানোটা শুরু করে, এদিকে আসো। এই যে এটা হবে একটা বাথরুম, এই যে বাথরুম। তারপর বাথরুম থেকে বেরিয়ে এই যে এটা হচ্ছে কিচেন। আসো, এটা হচ্ছে কিচেন। কিছুদিনের মধ্যে সবকিছু রেডি হয়ে যাবে, মোটামুটি রেডি। এখন টাইলস বসানো হবে, তারপর কার্ডের কাজ আছে, এগুলি করানো হলে মোটামুটি রেডি। তারপর কিচেনের ওটা সাইডে দেখো আরেকটা রুম, এই যে এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি, তাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। আর এইখানটায় আছে একটা বাথরুম, অ্যাটাচ বাথরুম আর কি, রুমের সঙ্গে অ্যাটাচ করানো। আর এইখানটায় হচ্ছে রান্নার জন্য ব্যবস্থা আর কি। এটা এই রুমগুলো বিশেষ করে এরকম ভাবে বানানো হয়েছে ভাড়া দেওয়ার জন্য আর কি। যাই হোক, জানলা দিয়ে একটুখানি দেখিয়ে দিলে বোন, তারপর চলো এই রুম থেকে বেরিয়ে যাই। বেরিয়ে এসে আসো, তারপর চলো এই রুমে ঢুকি। তারপর দেখো এই রুমটাও সেম সবগুলোর মতন, এদিকে আছে বাথরুম, অ্যাটাচ বাথরুম, এখানটায় রান্না করার জায়গা। তো এগুলি ভাড়ার জন্য সিস্টেম
আর কি, উপরটা। আর নিচে আমরা থাকি, মা বাবা থাকে। আমি তো শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুই বাড়ি মিলিয়েই থাকি। তো মা বাবার তো আর এত বড় বাড়ি দরকার পড়ে না, তাই জন্য কিন্তু উপরেরটা সবটা মানে ভাড়া সিস্টেম করেছে, নিচে থাকা হয় আর কি। আর এইটা দেখো, এটা একটা রুম। তো দেখো জানলাটা দেখো, বাহ। তো চলো এখান থেকে বেরিয়ে এই যে এদিকে একটা আবার দরজা আছে, তো এই যে এটা একটা রুম। আর এই রুম থেকে বেরিয়ে হচ্ছে ব্যালকনি। এই যে বৃষ্টি এসছে, পুরো ভিজে আসবে, বৃষ্টি এসে পুরো ভিজে আসবে। আর এই যে এইখানটায় হবে ঠাকুর মন্দির, এই যে এই সাইডে এখানটায় হবে ঠাকুর মন্দির। আগের যে পুরনো মানে নিচে যে মন্দিরটা আছে ওইটা ভবিষ্যতে থাকবে না, গাড়ি যাচ্ছে প্রচুর আওয়াজ। তো নিচে যে মন্দিরটা আছে ওইটা ভবিষ্যতে থাকবে না, এখানটায় মন্দির করানো হবে আর কি। তো আপাতত নিচে আছে। আর এই যে ব্যালকনি। আর হ্যাঁ, আরেকটা রুম দেখানো হয়, এই যে ব্যালকনি থেকে ঢুকে হচ্ছে এই যে আরেকটা রুম। এই রুমটাও কিন্তু ভাড়ার জন্যই, দেখতেই পাচ্ছ বাথরুম আছে, এখানটায় রান্নার ব্যবস্থা আছে। হোক, এই ছিল আমাদের নতুন বাড়ির হোম ট্যুর বলতে পারো। আর এখনো তো কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার পর সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো চলো এইটুকু দেখানো চলো। আর টাইলসগুলো কোনটা কি পছন্দ করেছি সবকিছু তো দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমাদের জাম গাছ, তো ওইখানটায় তো জাম পেরে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে বোন। তো চলো এখন যাই নিচে। এসে কিন্তু এখনো ড্রেস চেঞ্জ করা হয়নি, এখন ড্রেস চেঞ্জ করব, তারপর ছেলেকে ঘুম পাড়াবো। বিকেলবেলা একটুখানি ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, যদি যাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, এখন যাই নিচে, আর বেশি গল্প করছি না। ঘরে যাব বলে যাইনি, চলে এসছি আবার একদম ছাদে। এই যে বোন এখন জাম পাচ্ছে, আস্তে আস্তে পরে গেলে তোর হাজবেন্ড আমাকে মারবে। পরে আমাকে জেলে যেতে হবে। তো এই যে এখন জাম পেরে কটা খাবো। ভেবেছিলাম নিচেই চলে যাব, তো ভাবলাম না, তো চলো কটা জাম পেরে খেয়ে তারপর নিচে যাবো। নিয়ে আসা। আরো কিন্তু প্রচুর জাম আছে এখানটায়, দেখা যায় না, পাতাগুলোর জন্য দেখা যাচ্ছে না। চলো যাই নিচে, রোদ প্রচুর। ছাদ থেকে নিচে এসে কিন্তু ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম। আর তোমাদেরকে বলেছিলাম যে বিকেলবেলা একটুখানি পার্কে বা ঘুরতে যেতে পারি, কিন্তু যাওয়া হয়নি, বৃষ্টি নেমে গেছে, সেই জন্য কিন্তু আর যাওয়া হয়নি। এই যে এখন দেখো আলু সেদ্ধ করে নিয়েছি, কি করব বলো তো? হ্যাঁ, তোমরা হয়তো বুঝতে পেরেছো, আজকে হচ্ছে ফুচকা বানাবো। খুব ইচ্ছে করছে জানো তো ফুচকা খেতে, আর বৃষ্টির দিন তো একটু ঝাল ঝাল ফুচকা খেতে বেশ ভালো লাগে। কিন্তু এই যে দেখো আমি কিন্তু টক জলটাও এখানটায় বানিয়ে রেখে দিয়েছি, আর সঙ্গে এখন আলু ভর্তাটাও বানিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো আলু ভর্তায় দেওয়ার জন্য মটর সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। এখন আলু ভর্তার মধ্যে এই যে দেখো মটর সেদ্ধটাও দিয়ে দিচ্ছি। আর মটর সেদ্ধ দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, আলু ভর্তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়, আমার থেকে মনে হয় এরকমটা। তোমাদের কার কার ভালো লাগে আলু ভর্তার মধ্যে এইরকম মটর দিয়ে খেতে, অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর ওইগুলো রেডি করে এইখানটায় এখন দেখো পাঁপড়গুলো ভাজতে শুরু করে দিয়েছি। এই যে কিনে আনা পাঁপড়গুলোই কিন্তু দোকান থেকে নিয়ে এসেছি, শর্টকাট আর কি। তো ওইগুলো বানাতে প্রচুর কষ্ট, ময়দা বেলো বা ঠিকঠাক ফুলেও না, সেই জন্য কিন্তু এই যে এই পাঁপড়গুলোই দোকান থেকে নিয়ে এসেছি। তো চলো এখন হচ্ছে পাঁপড়গুলো সবগুলো ভেজে নিই, তারপর হচ্ছে আলু ভর্তাটা এই ফুচকার মধ্যে ঢুকিয়ে তেঁতুল জলে ডুবিয়ে মুখে দেব। আহা, আমার যেন এখন এডিট করতে বসে মুখে একদম জল চলে আসছে, এত পরিমাণে ইচ্ছে করছে এখনই খাওয়ার জন্য। এরকম একটা ব্যাপার, ফুচকা খেতে কার না ভালো লাগে বলো তো? এইদিকে দেখো আমার বাবাইও চলে এসছে, ও নাকি পাঁপড় দেবে এই যে গ্যাসের মধ্যে, মানে কড়াইয়ের মধ্যে আর কি। কী ভুলভাল বলছি বলো তো, কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ও নাকি পাঁপড় দেবে, সেই জন্য কিন্তু ও চলে এসছে এখন। এই যে দেখো তেঁতুল জল দিয়ে ফুচকা খাচ্ছি, আহা কি মজাটাই না লাগছে, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো তোমাদের কার কার ইচ্ছে করছে ফুচকা খেতে, চলে আসো আমাদের বাড়িতে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা, রাধে রাধে।